এখানে যে টার্টল স্যুপ হয়, লোয়ার টাইম ফ্রেমে আমরা টার্টল স্যুপ দেখি না? এই টার্টল স্যুপের একটা উইন্ডো আছে। ঠিক কোন উইন্ডোর মধ্যে এই টার্টল স্যুপটা হইতে হবে? এই যে আমার এখানে আছে যে টাইম উইন্ডো। টাইম কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই টাইম উইন্ডো কোন টাইম উইন্ডোর মধ্যে টার্টল স্যুপ হইতে হবে? কেন ওই টাইমটা ইম্পর্টেন্ট? আমরা আলোচনা করব এগুলা নিয়ে। এখন আমরা অনেক সময় দেখি যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে মার্কেট রিভার্স করে। অনেক সময় দেখি যে ট্যাপ দিয়ে রিভার্স করে। অনেক সময় দেখি যে 80% গিয়ে রিভার্স করে। তো আমরা কিভাবে বুঝবো যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের বা একটা পিওয়াই তে যখন মার্কেট ঢুকবে, ঠিক কত পার্সেন্ট থেকে মার্কেট এটা রিভার্স করবে? তো ইম্পর্টেন্ট এরিয়া বের করব। কিভাবে ইম্পর্টেন্ট এরিয়া বের করতে হয় সেটা শিখবো। মানে আপনার অ্যাকুমুলেশন ক্যান্ডেলটা কত ঘন্টার হইতে হবে, কোন টাইম ফ্রেমের দেখবেন, এটা যদি 4 আওয়ার্সের হয় কি লেভেল কত ঘন্টার হবে। সালামু আলাইকুম ট্রেডার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ব্রেকার ব্লকের মধ্য দিয়ে আমাদের অল কি লেভেলসের যে ক্লাসটা ছিল সেটা কমপ্লিট হয়েছে বা শেষ হয়েছে। অল কি লেভেলসের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা মূলত কি কি জানতে পারছি, কি শিখছি? যে সিআরটিতে ট্রেড করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি লেভেল। অল কি লেভেলসের ক্লাসে আমরা শিখছি যে ঠিক কোন কোন পিরিয়ড এগুলোকে আমরা অ্যাজ এ কি লেভেল হিসাবে ইউজ করতে পারবো। সেখানে আমরা আলোচনা করছি ফেয়ার ভ্যালু গ্যাপকে কিভাবে কি লেভেল হিসাবে ইউজ করা যায়, এরপরে বিপিআর কে কিভাবে কি লেভেল হিসাবে ইউজ করা যায়, এরপর হচ্ছে ব্রেকার ব্লককে কিভাবে কি লেভেল হিসাবে ইউজ করা যায়, দেন হচ্ছে অর্ডার ব্লক, সুইং হাই, এরপর সুইং লো, এগুলাকে কিভাবে কি লেভেল হিসাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, ওই জিনিসগুলো আমরা শিখছি। এবং আজকের এই ক্লাসটাতে আমরা মূলত যত কি লেভেল আছে সবগুলা কি লেভেলকে আমরা এক নজরে আরেকটা বার দেখব। রিভিশন ক্লাস বলতে পারেন। ফেয়ার ভ্যালু গ্যাপের এটা দিয়ে যদি এক্সাম্পল দেই, দেখেন যে এটা হচ্ছে অ্যাকুমুলেশন ক্যান্ডেল। ক্যান্ডেলের হাই এবং লোকে আমরা কি হিসাবে মার্ক করছি? যে সিআরটি হাই এবং সিআরটি লো। সেকেন্ড ক্যান্ডেলটা যেটা ম্যানিপুলেশন ক্যান্ডেলটা, এটা একই সাথে সিআরটির হাইয়ের লিকুইডিটি নিবে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিবে। সেই সাথে যদি কোনো একটা পুরাতন একটা সুইং পয়েন্টেরও যদি লিকুইডিটি নেয়, সেটা আপনার জন্য আরও প্লাস পয়েন্ট। তাহলে এখানে কি করছে মার্কেট? একই সাথে সিআরটির হাই নিছে এবং একটা পিডিআরে ঢুকছে। কোথায় ঢুকছে? ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকছে বা কি লেভেলের মধ্যে ট্যাপ দিছে। এরপরে হচ্ছে আমরা সেলের প্ল্যান করব। কিভাবে কিভাবে প্ল্যান করব? মডেল কি হইতে হবে? মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হবে নাকি মডেল 1 ক্রিয়েট করতে হবে? আমরা এন্টি মডেলের যে ক্লাস আছে, মানে আপকামিং ক্লাসগুলোতে ওইটা আসবে, তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এখন আপাতত কি লেভেলের সাথে কিভাবে সিআরটি হয়, মিলে অ্যাড করতে হয়, এই জিনিসটাই আমরা এক নজরে দেখতেছি। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের এই জিনিসটা বুঝতে পারছেন না? আরেকটু যদি বলে রাখি যে এই যে কি লেভেলটা আপনি মার্ক করছেন, এই কি লেভেল ধরে তো আপনি অবশ্যই সেল করবেন। তাহলে এই কি লেভেলের পজিশন থাকতে হবে যে কোথায়? প্রিমিয়ামে। যেহেতু আপনি সেল করবেন, আমরা জানি যে আমরা কোনো একটা জিনিস যখন বিক্রি করতে যাই তখন একটা প্রিমিয়াম দামে, মানে একটা ভালো দামে বিক্রি করি। তাহলে আমাদের কি লেভেলটাও থাকতে হবে প্রিমিয়ামে। ডিসকাউন্টে থাকলে এটা যত শক্তিশালী হোক এটা কাজ করবে না, এটার অ্যাকুরেসি কমে যাবে। এরপরে আসেন বিপিআর এ। বিপিআর কিভাবে ক্রিয়েট হয়, কাকে বিপিআর বলে আপনারা জানেন। এরপরে কখন একটা বিপিআর স্ট্রং হয় এটা নিয়ে কিন্তু আমাদের এই যে কি লেভেলের যে ক্লাস আছে ওইখানে আমি আলোচনা করছি। তো বিপিআর এ কিভাবে ট্যাপ দিতেছে? যে সিআরটি ক্যান্ডেলের লো, সিআরটি হাই এবং ম্যানিপুলেশন ক্যান্ডেলটা একই সাথে সিআরটির হাইয়ের লিকুইডিটি নিচ্ছে এবং হচ্ছে বিপিআর ট্যাপ দিছে। তার মানে হচ্ছে কি লেভেল ট্যাপ দিছে। যদি কোনো সুইং পয়েন্ট পুরাতন কোনো একটা হাই বা একটা সুইং পয়েন্টেরও যদি লিকুইডিটি একই সাথে নেয়, তাহলে আপনার জন্য সেটআপটা আরও ভালো হবে। অ্যান্ড আপনি দেখবেন যে যে বিপিআর ধরে আপনি কাজ করতেছেন, যেহেতু এটা ধরে আপনি সেল করবেন, তাহলে এটার পজিশন কোথায় থাকতে হবে? প্রিমিয়ামে থাকতে হবে। এটার পজিশন ঠিক আছে কিনা এটা দেখবেন। এরপরে হচ্ছে আপনার যদি ব্রেকার ব্লক বলি, মনে আছে ব্রেকার ব্লকের ক্ষেত্রে কি হইতে হবে? অবশ্যই টার্টল স্যুপ হইতে হবে এবং হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে মার্কেট ঢুকতে হবে। ঢুকার পরে যখন
ব্রেকার ব্লকের ক্লাসটা যারা দেখছেন তারাই বলতে পারবেন যে কি কি রুলস আছে ব্রেকারের জন্য। ব্রেকারের পজিশন, এরপরে হচ্ছে এই যে এই লেগ দিয়ে যে ব্রেকার ব্লকটা ক্রিয়েট করছে এই জায়গায় ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। এরপরে হচ্ছে ব্রেকারের উপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে বড় সড়ো, তাহলে ব্রেকারটা অ্যাভয়েড করে একটু ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে ফোকাস করা উচিত। এবং যদি ব্রেকার এবং ফেয়ার ভ্যালু গ্যাপ একই জায়গায় হয় তাহলে এটা আমাদের জন্য আরো স্ট্রং সেট আপ, সেটা হচ্ছে ইউনিকর্ন মডেল হবে তখন। তো ইউনিকর্ন মডেল নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে কি হয়েছে যে অ্যাকুমুলেশন ক্যান্ডেলের হাই এবং লো, মার্কেট ম্যানিপুলেশন ক্যান্ডেলটা অ্যাকুমুলেশন ক্যান্ডেলের হাই এর লিকুইডিটি নিচ্ছে, সেই সাথে ব্রেকার ব্লকে মানে একটা কি লেভেলে ট্যাপ দিচ্ছে। ট্যাপ দিয়ে তারপরে হচ্ছে যখন আপনাকে এন্ট্রি দিবে আপনি এন্ট্রি নেবেন। এখন কোশ্চেন করেন না যে কিভাবে কোন টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিব। এন্ট্রির ওইটার এন্ট্রি মডেলের যে ক্লাসটা অতটুকু পর্যন্ত অপেক্ষা করেন। এরপরে হচ্ছে কি অর্ডার ব্লক। অর্ডার ব্লক আমি কিভাবে শিখাইছি যে হয়তোবা স্ট্রং কোনো টার্টল সুপ হইতে হবে, তা না হলে হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ঢুকতে হবে। ঢুকার পরে যে আপক্লোজ যে বড় ক্যান্ডেল আছে এই আপক্লোজ ক্যান্ডেলটাকে যদি একটা ক্যান্ডেলে ইনগালফ করে তখন হচ্ছে সেইখানে কি হয় অর্ডার ব্লক ক্রিয়েট হয়। তাহলে অর্ডার ব্লককে কিভাবে এখানে কি লেভেল হিসেবে কাজে লাগাইলেন যে সিআরটি হাই এবং সিআরটি লো, অ্যাকুমুলেশন ক্যান্ডেলের হাই অ্যাকুমুলেশন ক্যান্ডেলের লো, ম্যানিপুলেশন ক্যান্ডেলটা একই সাথে সিআরটির হাইয়ের লিকুইডিটি নিচ্ছে এবং কোথায় ট্যাপ দিছে অর্ডার ব্লকে ট্যাপ দিচ্ছে। ট্যাপ দেওয়ার পরেই মার্কেট সেখান থেকেই ফল করতেছে। আমাদের অবশ্যই দেখতে হবে যে এই যে হায়ার টাইম ফ্রেমের যে পিওয়াইটা এটার পজিশন এবং অর্ডার ব্লকের পজিশন আমাদের দেখতে হবে। অর্ডার ব্লকটা যেন ডিসকাউন্টে চলে না আসে। যেহেতু আমরা এই অর্ডার ব্লক ধরে সেল করব তাহলে এটার পজিশন অবশ্যই থাকতে হবে কোথায়, প্রিমিয়ামে থাকতে হবে। এরপর হচ্ছে সুইং হাই। এটা সুইং হাইয়ের কিভাবে, সুইং হাইগুলো দেখবেন যে একটু পুরাতন যেন হয় পিছনের। তাহলে সুইং হাইয়ের এখানে কি হয়েছে অ্যাকুমুলেশন ক্যান্ডেলের সিআরটির হাই এবং সিআরটির লো, ম্যানিপুলেশন ক্যান্ডেলটা কি করছে একই সাথে সিআরটির হাইয়ের লিকুইডিটি এবং হচ্ছে আপনার যে সুইং পয়েন্টে আছে সুইং পয়েন্টের লিকুইডিটি নিয়ে মার্কেট তারপরে হচ্ছে রিভার্স করে। এই সুইং পয়েন্টের যে লিকুইডিটি আছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এই লিকুইডিটি এজ এ কি লেভেল হিসেবে এখানে কাজ করতেছে। আমরা জানি যে এক্সটার্নাল এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অর্থাৎ ইআরএল নেওয়ার পরে মার্কেট আইআরএল পর্যন্ত কন্টিনিউ করে। তাহলে এখানের যে ইআরএলটা আছে এটা কি হিসেবে কাজ করবে আমাদের জন্য অ্যাজ আ কি লেভেল হিসেবে কাজ করবে। এখানে যদি আমরা দেখি যে এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে অ্যাকুমুলেশন ক্যান্ডেল সিআরটি হাই এবং সিআরটি লো, ম্যানিপুলেশন ক্যান্ডেলটা একই সাথে সিআরটি লো এর লিকুইডিটি নিয়েছে এবং কোথায় ট্যাপ দিছে একটা কি লেভেলে ট্যাপ দিছে। তারপরেই হচ্ছে মার্কেট কি করতেছে উপরের দিকে কন্টিনিউ করতেছে। আমি কিন্তু ক্লাসের মধ্যে দেখাইছি যখন ওই যে সুইং হাইজ অ্যান্ড লোস ওল্ড হাইজ অ্যান্ড লোস এগুলা ক্লাস যেটা করাইছি ওইটাতে কিন্তু দেখাইছি যে কিভাবে এই সুইং লো সুইং হাই ভ্যালিড ভাবে সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, তাহলে এগুলার পজিশন কোথায় আছে, এখান থেকে যে আপনি সেল করবেন এই হাইটার পজিশন কোথায় আছে, এখান থেকে যে আপনি এই লো থেকে যে আপনি বাই করবেন এই লো এর পজিশন কোথায় আছে, এর নিচে কি নিয়ারেস্ট আর কোনো ইকুয়াল লো আছে কিনা, তাহলে আপনি ওইটা পর্যন্ত ওইটার লিকুইডিটি নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। সেম এটার ক্ষেত্রেও আবার বলছে যে সুইং লো এর নিচে যদি স্ট্রং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে হায়ার টাইম ফ্রেমের তাহলে এই সুইং লোটা কাজ করবে না, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে। সেম এটার জন্য সুইং হাইজের উপরে যদি সুইং হাইয়ের উপর যদি স্ট্রং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে মার্কেট অতটুকু পর্যন্ত কন্টিনিউ করার সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে। এই ভিডিওতে দয়া করে এমন কোনো কমেন্ট করেন না যে এন্ট্রি কোন টাইম ফ্রেমে গিয়ে নিব, কি দেখে নিব, মডেল ওয়ান নাকি মার্কেট স্ট্রাকচার শেপ, কোন টাইম ফ্রেমের সিআরটি মার্ক করব, এরপরে হচ্ছে এন্ট্রি কত মিনিটে নিব, এগুলা দয়া করে এই কমেন্টের এই ভিডিওর নিচে কমেন্ট করেন না। তার কারণ হচ্ছে এগুলা নিয়ে কিন্তু ক্লাস আছে, মানে আপনার অ্যাকুমুলেশন ক্যান্ডেলটা কত ঘন্টার হইতে হবে, কোন টাইম ফ্রেমের দেখবেন, এটা যদি 4 আওয়ার্সের হয় কি লেভেল কত ঘন্টার হবে, এবং এই যে কি লেভেল তো অনেক বড় হয়, যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক বড় হয়, অর্ডার ব্লকের জোনটা অনেক বড় হয়। এখন আমরা অনেক সময় দেখি যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে মার্কেট রিভার্স করে, অনেক সময় দেখি যে ট্যাপ দিয়ে রিভার্স করে, অনেক সময় দেখি যে 80% গিয়ে রিভার্স করে। তো আমরা কিভাবে বুঝবো যে একটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপের বা একটা পিওয়াইতে যখন মার্কেট ঢুকবে ঠিক কত পার্সেন্ট থেকে মার্কেট এটা রিভার্স করবে। তো ইম্পর্টেন্ট এরিয়া বের করব, কিভাবে ইম্পর্টেন্ট এরিয়া বের করতে হয় সেটা শিখবো।
এরপরে হচ্ছে আমরা আরো শিখবো যে এখানে যে টার্টল স্যুপ হয়, লোয়ার টাইম ফ্রেমে আমরা টার্টল স্যুপ দেখি না? এই টার্টল স্যুপের একটা উইন্ডো আছে। ঠিক কোন উইন্ডোর মধ্যে এই টার্টল স্যুপটা হইতে হবে? এই যে আমার এখানে আছে যে টাইম উইন্ডো। টাইম কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই টাইম উইন্ডো কোন টাইম উইন্ডোর মধ্যে টার্টল স্যুপ হইতে হবে? কেন ওই টাইমটা ইম্পর্টেন্ট? আমরা আলোচনা করব এগুলা নিয়ে। তো আমরা এন্ট্রি মডেল পর্যন্ত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে 4 আওয়ার্সের সিআরটির জন্য এত ঘন্টার কি লেভেল লাগবে এবং কি লেভেলের পজিশন এখানে হইতে হবে এবং কি লেভেলকে কিভাবে রিফাইন করা যায়, কি লেভেলের ঠিক কোন অংশটা কাজ করবে, কোন অংশটা কাজ করবে না। এরপরে হচ্ছে অ্যাকুমুলেশন ক্যান্ডেল, কোন ক্যান্ডেলটা মার্ক করবেন, ম্যানিপুলেশন দেওয়ার পরে ঠিক কোন কোন জিনিস দেখার পরে আপনি এন্ট্রি নিতে পারবেন, ম্যানিপুলেশনটা ঠিক কোন টাইমের মধ্যে দিবে, সবকিছুই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।